উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট এর ওয়েবসাইট হঠাৎই বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি, যারা অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন। ফ্লাইট এক্সপার্টের একাধিক কর্মকর্তার অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিকপক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া অনিশ্চয়তার মুখে পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ফ্লাইট এক্সপার্টের কার্যালয়ে গিয়ে দেখা যায় অনেক মানুষ সেখানে ভিড় করেছেন। তাদের অনেকে বিভিন্ন সরবরাহকারী প্রতিষ্ঠান ও টিকিট বিক্রেতা এজেন্সির প্রতিনিধি, যারা নিজেদের কেনা টিকিটগুলো কি হবে তা জানতে চান, কিন্তু কার্যালয়ে গিয়ে অধিকাংশই হতাশ। একাধিক সূত্র জানিয়েছে, ফ্লাইট এক্সপার্ট নিজেরা সরাসরি উড়োজাহাজ পরিচালনাকারী সংস্থাগুলোর কাছ থেকে টিকিট না নিয়ে দুটি মধ্যস্থতাকারী এজেন্সির মাধ্যমে টিকিট সংগ্রহ করত। এখন ওই দুটি এজেন্সি নিজেদের কেনা টিকিটগুলো রিফান্ড করে অর্থ তুলে নিচ্ছে বলেও অভিযোগ করেছেন অনেকে। ফ্লাইট এক্সপার্টের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদের একটি বার্তার স্ক্রিনশট পাওয়া যায়। সেখানে তিনি দাবি করেন তার প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি নিজেকে হুমকি ও অপবাদ থেকে রক্ষা করতে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিচ্ছেন এবং দেশ ছাড়ছেন। সালমান অভিযোগ করেন, ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা ৩ কোটি টাকা তুলে নিয়েছেন। পরিকল্পিতভাবে তার উপর দোষ চাপানো হয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ টাকা নিয়ে পালানোর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ক্রেতারা টাকা দেওয়ার সঙ্গে সঙ্গেই টিকিট পান। এখানে পালানোর সুযোগ নেই, বরং সাইদ আহমেদ সরবরাহকারীদের টিকিট রিফান্ড করতে বলে তাদের বিপদে ফেলেছেন। এখানে গ্রাহকদের টাকার ক্ষতি হওয়ার কথা নয়, কেননা তারা টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যান। হোয়াটসঅ্যাপে জানতে চাইলে ফ্লাইট এক্সপার্টের হেড অফ কমার্শিয়াল সাইদ আহমেদ বলেন, মালিক পক্ষই টাকা নিয়ে দেশ ছেড়ে চলে গেছে। এখন অসংখ্য এজেন্সি ও গ্রাহক কোটি কোটি টাকার টিকিট নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন। সাইদ আহমদ জানান, তারা মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। মতিঝিল থানায় করা জিডিতে সাইদ আহমেদ অভিযোগ করেন, ব্যবস্থাপনা পরিচালক সালমান শনিবার কাউকে কিছু না জানিয়ে পরিবার সহ বিদেশে পালিয়ে যান। তিনি কর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিষ্ঠানটি বন্ধ করার কথা জানান। উল্লেখ্য, ২০১৭ সালের মার্চ থেকে ফ্লাইট এক্সপার্ট কার্যক্রম শুরু করে বাংলাদেশে। তারা দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, ট্যুর প্যাকেজ ও ভিসা প্রক্রিয়াকরণের মতো সেবা দিত। সাশ্রয়ী মূল্যে টিকিট বুক করার সুবিধা দেওয়ায় এটি গ্রাহকদের কাছে বেশ পরিচিতি পায়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।